অনেক ছোট একজন মানুষ। সাকিব ভাই তো আর আমার সঙ্গে যোগাযোগ করবে না, কারণ ওনার মতন একজন গুণী মানুষ নিশ্চয়ই গুণী মানুষদের সঙ্গে কথা বলবেন। তো আমি জানি না সাকিব ভাই বিশ্বাস সাকিব ভাই এত মেধাবী একজন শিল্পী, এত গুণী একজন মানুষ এমনি তো আর নাম্বার ওয়ান হয়নি। তিনি কিন্তু, আমি বিশ্বাস করি তিনি কিন্তু গণমাধ্যম কোথায় কি হচ্ছে তিনি কথা কম বলেন, কথা কম বলতে নিশ্চয়ই পছন্দ করেন। সেটি বিতর্কিত হোক, তো মানে কাউকে জবাব দেওয়া হোক, সব কিছুই তিনি কিন্তু অনেক সিনসিয়ার একজন মানুষ, যার ফলশ্রুতিতে কিন্তু আজকে সুপারস্টার হয়েছে। এই যে সুপারস্টারের যা যা গুণাগুণ থাকার দরকার সাকিব ভাই কিন্তু সেটা আছে। তো আমি সাকিব ভাইকে ভিডিও বার্তার মাধ্যমে দুটি শিশুকে আমার দুই পাশে নিয়ে আমি আবেদনটা করেছিলাম। তো আবেদনটি করার পরে আমি জানি না যে সাকিব ভাই যেহেতু তাণ্ডব সিনেমার পরিচালক উপস্থিত ছিলেন, পরিবারের পাশে দাঁড়িয়েছেন, শাহরিয়ার শাকিল ভাই যিনি প্রযোজক তিনিও ছিলেন, হয়তো আমার এই ভিডিওটিও সাকিব ভাই দেখেছে, কিংবা এমনও হতে পারে কারণ অনেক ভিউ হয়েছে আমি দেখেছিলাম। তো সাকিব ভাই আমার আমার মনে হয় যে একজন শিল্পী বা একজন গুণী মানুষ সবসময় সব কিছু দেখে বুঝে শুনেই কাজ করে। তো আমার বার্তাটাও নিশ্চয়ই দেখেছেন। তো আসলে আমি তার তাণ্ডব টিমের সঙ্গে কথা বলেছে কিনা, তবে এখনো পর্যন্ত আমি যতটুকু জানি যে সাকিব ভাই তরফ থেকে এখনো পরিবারের কাছে কিছু আসেনি। তবে যেহেতু ঈদ গেছে, সাকিব ভাই নিজেও শুটিং নিয়ে ব্যস্ত ছিল, চাপে ছিল, এবং তিনি আমাদের সকল কর্মকাণ্ডের সঙ্গেই তিনি কিন্তু থাকেন। গত কুরবানির ঈদে যখন আমরা শিল্পীদের পাশে দাঁড়িয়েছি, সাকিব ভাই আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছেন। আমরা পহেলা বৈশাখে যখন খিচুড়ি খেয়েছি, একটা মিলন মেলা ঘটেছিল, সকল সংগঠনের সবাইকে নিয়ে শিল্পী সমিতির উদ্যোগে সাকিব ভাই কিন্তু আমাদের সঙ্গে খিচুড়ি খেয়েছেন। কিন্তু অনেকে প্রশ্ন করেছেন সাকিব খান ক্যামেরার সামনে কেন আসলো না, কিন্তু সাকিব ভাই কিন্তু চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা জসিম ভাইয়ের ফ্লোরে ছিলেন তিনি। তো আসলে তিনি যেহেতু শুটিংরত অবস্থায় ছিল, একটা গেট আপ ছিল, একজন মানুষ একটি ছবি যখন করছে তখন নিশ্চয়ই তিনি নিজেকে ওপেন ফিল্ডে নিয়ে আসবে না, তার গেট আপটা যেন ছবি মুক্তির আগেই দর্শক দেখে ফেলে। তিনি কিন্তু মেকআপ রুমে বসে আমাদের খাবার খেয়েছেন। তো আশা করছি যে সাকিব সাকিব ভাই অবশ্যই, কারণ এই পরিবার তো একদিনই যে সহযোগিতা করলে শেষ হয়ে যাবে তা না, বা একবারই করতে হবে তা না। হ্যাঁ, একটি সময় অনেক সুযোগ আছে। আর আমরা এখনো অবধি আমরা যে সিদ্ধান্তটি নিয়েছি যে আসলে পরিবারে বলতে হচ্ছে তার দাদা আছে, নানা আছে। তো আমরা আসলে দুইটি সন্তানের বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করছি, দুইটি বাচ্চাই নাবালক শিশু। সেক্ষেত্রে আমাদের যেটি পরিকল্পনা, গরিব মানুষ, যাতে আমরা একটা ফিক্সড ডিপোজিট করে দিব ব্যাংকের মাধ্যমে এবং দুইটা বাচ্চার মাধ্যমে, বাচ্চার নামে, যাতে করে বাচ্চারা যখন একটি বয়স সীমার মধ্যে আসবে তাদের এই টাকাটা যেন একটা লভ্যাংশ সহ তাদের ফিউচারে কাজে লাগে। আপনি একটা কথা বলেছেন যে সাকিব ভাই ক্যামেরার সামনে যখন একটা মানুষকে টাকা দিবে ক্যামেরার সামনে আসে না, উনি কুপনে দান করে, যেটা আমরাও নিজেও জানি, লক্ষ্য করেছি, কিন্তু আমরা প্রশ্নও করতে পারিনি, এটা ওনার নিষেধ আছে। উনি ক্যামেরার বাইরে অনেকেই, আপনি কিছুদিন আগে আপনার একটা ভিডিওতে গিয়েছিলাম, যারা পুরনো আর্টিস্ট আছে যেমন সাকিব ভাই, আমিন খান, বিভিন্ন আর্টিস্টে যখন আপনি ঘুরতে যান, বিভিন্ন আর্টিস্টের বাসায় যায়, মানে গ্রামের বাড়িতে যান, যাওয়ার পরে এই জিনিসটা আমরা লক্ষ্য করি, সোশ্যাল মিডিয়াতে দেখি যে সাকিব ভাই যখন দান করে একটা সঙ্গেও এফবিসি থেকে শুরু করে কেউ জানতে পারে না, মানে একদম ক্যামেরার বাইরে। কি কি বলবেন? আসলে দেখেন, আমরা তো আসলে অনেক কথাই বলি, না জেনে না বুঝে শুনে অনেক কথাই বলি। আসলে সম্মানিত মানুষকে অসম্মান করার অধিকার কিন্তু কারো নেই। যেমন আমি বরাবরই বলি যে সাকিব খান হচ্ছেন বর্তমান সময়ে এমন একজন চিত্রনায়ক যার সমতুল্য কেন তার আশেপাশে আমরা কেউই যোগ্যতা অর্জন করতে পারিনি। আর একজন গুণী মানুষকে নিয়ে, গুণী শিল্পীকে নিয়ে যখন কথা বলবো, ন্যূনতম তার কাছে পর্যন্ত আমার যোগ্যতা থাকার প্রয়োজন আছে। তো সাকিব ভাই, আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যেটি নিজেও জানি যে সাকিব ভাই তিনি মানুষের জন্য করেন, যেটা আজকে আমি প্রকাশ করলাম। কেন করলাম? যখন আমি বিভিন্ন গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া দেখি ভুয়া সংবাদ সাকিব ভাইকে নিয়ে ভুয়া তথ্য প্রচার করে, সাকিব ভাই হয়তো বলছে না, কিন্তু আমাদের কিন্তু নৈতিক দায়িত্ব, কারণ তিনি হচ্ছেন আমাদের, আমি যদি আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য, কিন্তু আজকে এই চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের প্রেসিডেন্ট ছিলেন সাকিব খান। তো সাকিব ভাই হয়তো বলছে না, কিন্তু সাকিব ভাই যে করছে সেটি আমাদের বলা উচিত।
তা না হলে তো মানুষ বলবে যে শাকিব খান কোটি কোটি টাকা ইনকাম করে, শাকিব খান এই করছে সেই করছে, মানুষের জন্য কি করছে? মানুষের জন্য অবশ্যই করছে। অনেকে যেরকমটা বলে যে শিল্পী সমিতি কি লাভ থেকে, কিন্তু মানুষ কি জানে যে প্রতি মাসে এই শিল্পী সমিতিতে 2 4 5টি অ্যাপ্লিকেশন পড়ে, যে শিল্পীরা এই প্রবলেম, কেউ হাসপাতালে, কেউ পরিবারের সমস্যা, কেউ বাচ্চার সমস্যা, আমরা কিন্তু সেটা করি। সেটা কিন্তু আবার আমরা ওপেন মাঠে কিন্তু সেটা করছি না। যেমন আমরা সাকিব ভাই গত ঈদে আমাদেরকে একটা অর্থ দিয়েছেন, যে অর্থটি আমরা আমাদের শিল্পী সমিতির মাধ্যমে আমাদের শিল্পীদের মধ্যে ডিস্ট্রিবিউশন করছি। আবার অনেকে বলে যে আসলে শিল্পীদের সাহায্য কেন নিতে হবে, তারা তো টাকার মালিক। আমি এই জিনিসটাও বলবো সাকিব ভাইয়ের উদ্দেশ্য করে বা সাকিব ভাইকে সামনে রেখে, যে আসলে একটি ছবিতে আপনারা দেখবেন 60 থেকে 70 জন শিল্পী কাজ করে। এখানে ছোট ছোট চরিত্রে অভিনয় করে যারা 500 টাকাতে 1000 টাকা ডে কাজ করে। তো আজকে কিন্তু আগে এই মানুষগুলো কিন্তু যে পরিমাণের কাজ করতো সেই কাজ কিন্তু নাই, মাসে 30 দিন কাজ নাই। যে মানুষটি 1000 টাকা ডেলি ওয়েজ কাজ করে, সেই মানুষটি যখন 30 দিন কাজ করতো তখন কিন্তু তার সাহায্যের প্রয়োজন হতো না। কিন্তু এখন সময় যখন এসে তার মাসে 5 দিনও কাজ থাকে না, সেই মানুষটি কি করবে? একজন শিল্পী কি চাইলে রিক্সা চালাতে পারে? একজন শিল্পী চাইলে কি মানুষের কাছে হাত পাততে পারে? একজন শিল্পী চাইলে কি তার আত্মীয় স্বজনের কাছে ভিক্ষা করতে পারে? পারে না। অস্তিত্ব, সম্মান, কারণ একটি শিল্পী এমন একটা জিনিস, ছোট্ট একটা চরিত্র অভিনয় করে, যেরকমটা অনেক ছোট ছোট চরিত্র অভিনয় করে অনেক শিল্পী আছে যাদেরকে আমরা রাস্তায় দেখার পরে দেখি যে আমি প্রযোজক, আমি চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের মেম্বার, কিন্তু আমাকে কেউ চেনে না। কিন্তু এই যে আমরা 90 দশকের 80 দশকের ছোট ছোট চরিত্রে অভিনয় করা শিল্পীরা, তারা কিন্তু এখনকার চিত্রনায়কের চেয়ে ঊর্ধ্বে, তাদেরকে কিন্তু সাধারণ মানুষ চিনে। তো সাকিব ভাইয়ের যে বিষয়টা, সাকিব ভাই কিন্তু করে। আজকে ধরেন এই বিষয়টি কেন, সাকিব ভাই কিন্তু সবসময় কিন্তু করে। আর একটা বিষয় হচ্ছে কি, সাকিব ভাই মাসে 30 দিন, সাকিব ভাই কিন্তু দেখেন একটা জিনিস হচ্ছে, আমরা সম্প্রতি কি দেখছি, সাকিব ভাই এক একটি ছবির জন্য এক একটি গ্যাটাপে কাজ করে, তার অনেক প্রিপারেশন নিতে হয়। আজকে দেখেন যে সাকিব ভাইয়ের ছবি মানে বিগ বাজেট। আবার আমি সোনি যখন অভিনয়, সারা দেশের প্রতিটা গণমাধ্যম কিন্তু উপস্থিত হয়েছিল। আর আমার হয়নি বা সুযোগ আমার হয়নি। কিন্তু যেদিন আসলে আমরা মনির ভাইকে নিয়ে স্মরণ সভাটি করেছিলাম, তার পরিবারকে সঙ্গে নিয়ে, চলচ্চিত্রের অনেক কলা কৌশলীদেরকে নিয়ে, তখন কিন্তু